অপপ্রচার চলছে, এটা আমরা সবাই কম বেশি জানি। তো সাম্প্রতিক যে ঘটনাটা হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনাইকে কেন্দ্র করে একটা বাজে ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে যে পীর সাহেব চরমনাইয়ের ওখানে নাকি কিছু টাকা পয়সা পাওয়া গেছে, হ্যাঁ তার মিথ্যা কথা বলা হয়েছে। তো এই বিষয়টাকে নিয়ে আমরা আজকে ডিবি অফিসে আসছিলাম। আমি শেখ ফজলুল করিম মারুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক। আমার ডান পাশে রয়েছেন অধ্যাপক মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান। আমার বাম পাশে রয়েছেন অ্যাডভোকেট শওকত সাহেব, উনি আমাদের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক। আমার সাথে রয়েছেন খায়রুল হাসান মারজান, ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি। রয়েছে অ্যাডভোকেট মনির, আমাদের প্রচার সেক্রেটারি, এবং সাথে রয়েছে আমাদের মাওলানা সিদ্দিকুর রহমান ভাই। তো সার্বিক বিষয়টা নিয়ে এখন ব্রিফ করছেন আমাদের প্রেসিডিয়াম সদস্য, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান। نحمده ونشكره أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন ইতিমধ্যে আমরা এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করছি, যে কারণে কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি ঈর্ষান্বিত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রাণপ্রিয় আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাইয়ের বাড়িতে আর্মির মাধ্যমে সেখানে প্রায় 400 কোটি টাকা স্বর্ণ অলংকার, বিএনপির সদস্য ফর্ম সহ বিভিন্ন কিছু আপত্তিজনক আলোচনা ফেসবুকে এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে সেটা ভাইরাল করা হয়েছে। তো যে কারণে একটি অসত্য ঘটনাকে, একটা নিন্দনীয় ঘটনাকে একটি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুরকে এবং ইসলামী আন্দোলনকে একটি কলুষিত করার জন্য অপপ্রচার চালাচ্ছে। এই কারণেই আমরা নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সমন্বয়ে আজকে আমরা ডিবি প্রধানের কাছে আমরা লিখিত অভিযোগ দাখিল করেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি দ্রুত সময়ের মধ্যে এটাকে সলভ করবেন। তো এই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিক বন্ধুদেরকে। শুধু আমাদের ক্ষেত্রে নয়, সারা ক্ষেত্রে, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, যে কোনো দলের ক্ষেত্রে, যে কোনো সংস্থার ক্ষেত্রেও যদি এই ধরনের ঘটনা ঘটে, নির্বাচন ক্ষেত্রে যদি ঘটনা ঘটেনি, এই ধরনের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ছিল আমাদের আলোচনা। আমরা আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এ কথা বলি, সেটা হলো যে বলি, তার আগে যেটা বলি সেটা হলো যে আমরা ডিবিতে এটা বলেছি, ডিবি চিফ বিষয়টা খুব সিরিয়াসলি নিয়েছেন এবং তিনি বলেছেন যে এই ধরনের যেটা হয় এটা আমরা অবশ্যই বন্ধ করার চেষ্টা করব। একই সাথে সাথে আমরা আপনাদের মাধ্যমেও যারা অপপ্রচার সতর্ক করছি এর জন্য না করে। একই সাথে সাথে আমরা নির্বাচন কমিশনকে বারংবার বলেছি যে এই ধরনের অপপ্রচার যদি বন্ধ না করা হয় তাহলে নির্বাচন করাতে সুষ্ঠু পরিবেশ সেটা নষ্ট হবে। তো আশা করি বাংলাদেশের প্রশাসন, ডিবি, নির্বাচন কমিশন সকলে মিলে একটা কার্যকর ব্যবস্থা নেবেন। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হবে, এটা আমাদের প্রত্যাশা। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের আইনি রাজনৈতিক লড়াই ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। জি ভাই, প্রশ্ন।